প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানের ভয়াবহ কিছু ঘটানোর ইঙ্গিত ট্রাম্পের। প্রস্তুত মিসাইল, যুদ্ধ বিমানবাহী মার্কিন রণতরী, প্রস্তুত আছে আলোচনার টেবিলও। খামেনির হুমকি খেয়ে চুক্তির পথে ট্রাম্প, চুক্তি না যুদ্ধ? মুখোমুখি খামেনি ট্রাম্প। বিশ্ব রাজনীতির দাবার বোর্ড পাল্টে দিল মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। ইরানের খুব কাছেই প্রস্তুত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, প্রস্তুত তাতে যুদ্ধ বিমানও। পরিস্থিতি এমন যেন যে কোনো সময় হামলা হতে পারে ইরানের ওপর। এমনটাই ছিল গত কয়েকদিনের ইরান যুক্তরাষ্ট্রের মাঝে সামরিক উত্তেজনা। ইরানও প্রস্তুত তার মিসাইল ঘাঁটি নিয়ে। তবে সে পরিস্থিতির যেন কিছুটা উন্নতি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝেই শোনা যাচ্ছে আলোচনার সম্ভাবনা। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের সরাসরি বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে এই শান্তির আবহে আবারও অশান্তির ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন কৌতূহল তুঙ্গে, তখনই ওভাল অফিসে জার্নালিস্টদের প্রশ্নের জবাবে হুমকির সুরে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে ভয়াবহ কিছু ঘটবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, আলোচনার টেবিলের বাইরে এখনও সামরিক চাপের পথ খোলা রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের জাহাজ এগোচ্ছে, বড় বহর, সেরা সামরিক শক্তি সবই প্রস্তুত। তার ভাষায়, আমাদের আলোচনা চলছে, দেখা যাক কি হয়। আলোচনার মাধ্যমে সমাধান হলে সেটা দারুণ হবে, কিন্তু না হলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটবে। এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলছে, আলোচনা কি আদৌ শান্তিপূর্ণ সমাধানের দিকে যাচ্ছে, নাকি এটি আরেক দফা চাপ তৈরির কৌশল? এর মধ্যে আল জাজিরা ও রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু আলোচনা পুনর্জীবনের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কূটনৈতিক প্রক্রিয়াকে ফের সচল করতেই এই উদ্যোগ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কাতার, তুরস্ক, মিশর ও ওমানের মধ্যস্থতায় 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এটিকে বহুদিন পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরাসরি সংলাপ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবিত একাধিক কূটনৈতিক উদ্যোগ তারা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আশা প্রকাশ করেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো চূড়ান্ত হবে। তিনি আরও নিশ্চিত করেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। প্রতিটি ধাপ হিসেব করে এগোনো হচ্ছে, যাতে কূটনৈতিক প্রক্রিয়া ভেঙে না পড়ে। এই উদ্যোগের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতোমধ্যেই সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। আঞ্চলিক সমর্থন নিশ্চিত করাই এই যোগাযোগের মূল লক্ষ্য। এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে এমন এক সময় যখন তেহরান, ওয়াশিংটন উভয় পক্ষই সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি থেকে কিছুটা হলেও সরে আসার ইঙ্গিত দিচ্ছে। যদিও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই আশায় নতুন করে অনিশ্চয়তা যোগ করেছে। গত বছর জুনে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা কার্যত থমকে গিয়েছিল। সেই স্থবিরতার পর এই বৈঠকে অনেকেই দেখছেন সম্ভাব্য মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে। মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের ঘনঘটা? ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ফের মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও তেহরান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে কিনা তা সময় হলেই দেখা যাবে। এই মন্তব্য আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির করা সতর্কবার্তার পর। তিনিও হুঙ্কার দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়ে গেল রবিবার আয়াতুল্লাহ আলী খামেনির এমন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান পরিস্থিতির আবহে খামেনির এই বক্তব্য প্রত্যাশিত ছিল। তবে উত্তেজনার মাঝেও সমঝোতার আশা ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আশা
আশাবাদী, তবে তিনি এও স্পষ্ট করেন যে যদি চুক্তি না হয় তবে পরিস্থিতির দায় ইরানকেই নিতে হবে। গত মাসে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের ছুতা ধরে ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়ে তেহরানকে চাপে রাখার কৌশল নিয়েছেন। একই সঙ্গে শক্তির বার্তাও দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে, যেগুলো ইরানের খুব কাছেই অবস্থান করছে, মাত্র কয়েকদিনের দূরত্বে। সাম্প্রতিক সরকার বিরোধী ওই বিক্ষোভের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানি রয়েছে বলে দাবি করেছে ইরান সরকার। বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষ থেকে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ইরান সরকারের দেয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৩,১১৭ জন, যার বড় অংশ ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্য। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA দাবি করেছে প্রাণ হারানোদের সংখ্যা ৬,৮৪২ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নাকি সাধারণ বিক্ষোভকারী। হুমকি আর পাল্টা হুমকির মধ্যেও পর্দার আড়ালেই আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কিছু আঞ্চলিক দেশ মধ্যস্থতা করছে। এখন ট্রাম্প যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলেই একটি সুষ্ঠু ও সমতাপূর্ণ পরমাণু চুক্তি সম্ভব বলে তিনি জানিয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলিয়ার জানিয়েছেন, আলোচনার একটি পরিকাঠামো তৈরি কাজ চলছে। তবে ইরান একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের দর কষাকষি করা হবে না। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কি তবে চাল উল্টে গেল? যে হোয়াইট হাউস অহংকারে মাটিতে পা রাখত না, সেই ওয়াশিংটন কি আজ তেহরানের ভয়ে কাঁপছে? একদিকে লোহিত সাগরে হুতিদের ড্রোন আর মিসাইলের বজ্রনিনাদ, অন্যদিকে ইরানের পরমাণু শক্তির প্রচণ্ড দাপট। সব মিলিয়ে কোণঠাসা যুক্তরাষ্ট্র এখন আলোচনার টেবিলে বসার জন্য হাত জোড় করো। কিন্তু সাবধান, ইতিহাস বলছে এই যুক্তরাষ্ট্র যখনই শান্তির কথা বলে, তখনই তাদের পকেটে থাকে বিষাক্ত ছোড়া। ৬ ফেব্রুয়ারি তুরস্কের রুদ্ধদ্বার বৈঠকে কি বড় কোনো বিস্ফোরণ ঘটতে যাচ্ছে, নাকি হুতিদের ভয়ে পালানো মার্কিন রণতরীগুলোই বলে দিচ্ছে এখন আর কোয়ালিটি নয়, ইরানের কোয়ান্টিটির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে তথাকথিত সুপার পাওয়ার? প্রিয় দর্শক, মনোযোগ ধরে রাখুন, কারণ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সাম্রাজ্যবাদী শক্তির সেই গোপন পরাজয়ের গল্প। প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিন স্টিভ উইটকফের সঙ্গে। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, রিয়েল এস্টেট টাইকুন, যার রাজনীতির কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাকেই বানানো হয়েছে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত। কিন্তু কেন? কারণ ট্রাম্প জানেন মধ্যপ্রাচ্যের তেল আর সম্পদের উপর থাবা বসাতে হলে এমন একজনকে দরকার যে ব্যবসার মারপেচ বোঝে। কিন্তু উইটকফ কি পারবেন ইরানের সিংহের হুঙ্কার থামাতে? আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কের মধ্যস্থতায় যে বৈঠক হতে যাচ্ছে, সেখানে উইটকফের সাথে থাকছেন জ্যারেড কুশনার। হ্যাঁ, সেই কুশনার যার রক্তে ইসরায়েলের দালালি। মুসলিম বিশ্বকে বিভক্ত করার কারিগর কুশনার আজ কেন ইরানের সাথে টেবিলে বসতে চান? কারণ তারা বুঝে গেছে ইরানের পরমাণু কর্মসূচি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে আর ফেরার পথ নেই। তুরস্কের নেতৃত্বে কাতার, মিশর, সৌদি আরব, পাকিস্তান, পুরো মুসলিম বিশ্ব এই বৈঠকে সাক্ষী হিসাবে থাকছে। কিন্তু কেন এই গণজমায়েত? তুরস্ক ভালো করেই জানে যুক্তরাষ্ট্র একটা নেমক হারামজাটি। তারা যেন আলোচনার নামে কোনো আয়স বা ধোঁকাবাজি করতে না পারে, সেজন্যই মুসলিম দেশগুলোকে পাহারাদার হিসাবে রাখা হয়েছে। ওমান আর ইতালির বৈঠকে কি হয়েছিল মনে আছে? আলোচনার টেবিলে মিষ্টি কথা বলার পরপরই কিন্তু ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছিল। এবারও কি সেই একই নীল নকশা? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী রাজানি কি এই বিষাক্ত ফাঁদে পা দেবেন? না প্রিয় দর্শক, তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। যুক্তরাষ্ট্র এই বৈঠকে বসার আগে ইরানকে 4টি কঠিন শর্ত দিয়েছে। এসব মামাবাড়ির আবদার শুনলে নিশ্চিত আপনার হাসি পাবে। তারা বলছে ইরানের পরিশোধিত 405 কেজি ইউরেনিয়াম নাকি তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। কেন ভাই, আপনারা হাজার হাজার পরমাণু বোমা নিয়ে বসে থাকবেন আর ইরান নিজের আত্মরক্ষার জন্য ইউরেনিয়াম রাখতে পারবে না? তারা দাবি করছে ইরানের সকল পরমাণু কর্মসূচি নষ্ট করে ফেলতে হবে। একই সঙ্গে নিজেদের হাইপারসনিক মিসাইল আর 3000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমিয়ে 300 কিলোমিটারে আনতে হবে ইরানকে। যুক্তরাষ্ট্র কি আসলে ইরানকে একটি নকদন্তহীন বাঘ বানাতে চায়? তারা আরও চায় হুতি আর হিজবুল্লাহর সাথে ইরানের সম্পর্ক ছিন্ন করতে। কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে, চাপে পড়ে কোনো আলোচনা নয়, ইরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। এবার সবচেয়ে চমকপ্রদ খবরটি শুনুন। ইসরায়েলের ইলাদ বন্দরে যে মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছিল, সেটি লেজ গুটিয়ে পালিয়েছে। কেন? কারণ হুতিদের ড্রোনের ভয়ে এখন মার্কিন নৌবাহিনীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমেরিকা গর্ব করে বলতো তাদের অস্ত্রের কোয়ালিটি বা গুণগত মান খুব ভালো, কিন্তু আজ তারা ইরানের তৈরি সস্তা কিন্তু অজেয় ড্রোনের কোয়ান্টিটি বা সংখ্যার কাছে পরাজিত।
লোহিত সাগর থেকে ভারত মহাসাগর, কোথাও আজ মার্কিন জাহাজ নিরাপদ নয়। তারা ভয় পাচ্ছে যে কোনো সময় কয়েকশো ড্রোন আর হাইপারসনিক মিসাইল তাদের এই দামি জাহাজগুলোকে নীল সাগরের অতল গহ্বরে সমাহিত করে দেবে। তবে আলোচনার টেবিলে আমেরিকার ঘাম ছোটার পেছনে শুধু হুতিরা নয়, বরং পর্দার আড়ালে থাকা রাশিয়ার সাথে ইরানের নতুন সামরিক চুক্তি এক বিশাল ভূমিকা রাখছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান আর রাশিয়ার মধ্যে এমন এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরান এখন আর একা নয়। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আলোচনার টেবিলে প্রতারণা করে ইরানের ওপর হামলা চালায়, তবে মস্কো চুপ করে বসে থাকবে না। যুক্তরাষ্ট্রের স্টিভ উইটকফ ভালো করেই জানেন, ইরানের আকাশ সীমায় এখন রাশিয়ার অত্যাধুনিক S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমে ছায়ার হয়েছে। ওয়াশিংটন ভয় পাচ্ছে যে এই বৈঠকের আড়ালে যদি ইরান রাশিয়ার থেকে আরও উন্নত প্রযুক্তির সুখোই 35 যুদ্ধবিমান বা হাইপারসনিক ইঞ্জিনের সহায়তা পেয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের আধিপত্য বালির বাঁধের মতো ভেঙে পড়বে। তাই এই আলোচনা আসলে ইরানের ওপর কোনো দয়া নয়, বরং রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বন্ধুত্ব ঠেকাতে আমেরিকার একটি মরিয়া চেষ্টা মাত্র। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক যুদ্ধ। যুক্তরাষ্ট্র সবসময় ইরানকে নিষেধাজ্ঞার জালে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু ট্রাম্পের বিশেষ দূতরা যখন তুরস্কের টেবিলে বসবেন, তখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইরানের নতুন অর্থনৈতিক চাল। ইরান এখন চীনের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ এবং তারা তেল বিক্রির ক্ষেত্রে মার্কিন ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। যদি এই বৈঠকে ইরানকে কোনো কোণঠাসা করার চেষ্টা করা হয়, তবে ইরান হুমকি দিয়েছে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। আপনারা কি জানেন এর ফলে কি হবে? সারা বিশ্বের তেলের বাজারে আগুন লেগে যাবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, তিনি কি পারবেন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি নিতে? কখনো না। তাই উইটকফ আর পুশনাররা এখন কেবল পরমাণু ইস্যু নয়, বরং আমেরিকার নিজের অর্থনীতিকে বাঁচাতে ইরানের দ্বারে ভিক্ষুকের মতো ধর্ণা দিচ্ছেন। এটি সাম্রাজ্যবাদের চূড়ান্ত পরাজয়ের একটি স্পষ্ট ইঙ্গিত। সবশেষে আমাদের দেখতে হবে মুসলিম বিশ্বের সাধারণ মানুষের আবেগকে। তুরস্ক কেন এই বৈঠকের আয়োজন করল? এর পেছনে রয়েছে প্রেসিডেন্ট এরদোগানের এক সুদূরপ্রসারী পরিকল্পনা। তিনি জানেন, ইরানের উপর হামলা হলে সে হামলার আগুনে পুড়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য। তাই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের শাসকদেরও জানার অধিকার আছে কি হচ্ছে আলোচনার নামে। তাছাড়া মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ আজ ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের দালালি করা শাসকদের ঘৃণা করতে শুরু করেছে। পাকিস্তান থেকে শুরু করে মিশর, সব দেশের সাধারণ মুসলিমরা আজ ইরানের প্রতিরোধ যোদ্ধাদের আর হুতিদের সাহসিকতাকে স্যালুট জানাচ্ছে। তুরস্কের এই বৈঠকে যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের শয়তানি চাল চলে, তবে উপস্থিত মুসলিম দেশগুলির প্রতিনিধিদের সামনে তারা বিশ্বজুড়ে ধিক্কৃত হবে। তুরস্ক এই বৈঠকের মাধ্যমে বিশ্বকে দেখাতে চায় যে মুসলিম বিশ্ব আর এখন যুক্তরাষ্ট্রের কোনো আজ্ঞাবহ ভৃত্য নয়। জ্যারেড কুশনার যত বড় কূটনীতিবিদই হন না কেন, কোটি কোটি মুসলমানের এই জাগ্রত জনমতের সামনে তার সমস্ত ইহুদিবাদী চক্রান্ত আজ ব্যর্থ হতে বাধ্য। ইরান আজ শুধু নিজের জন্য লড়ছে, তারা লড়ছে পুরো উম্মার সম্মানের জন্য, আর এটাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। ইতিহাস সাক্ষ্য দেয়, যুক্তরাষ্ট্র যখনই শান্তির সাদা পতাকা ওড়ায়, তখনই তাদের রণতরীগুলোর হামলার প্রস্তুতি নেয়। ট্রাম্পের প্রশাসন আসার পর এই ঝুঁকি আরও বেড়েছে। একদিকে স্টিভ উইটকফ আলোচনার নাটক করছেন, অন্যদিকে ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে ইরানের পরমাণু স্থাপনায় আঘাত করার। কিন্তু তারা হয়তো ভুলে গেছে, 2026 সালের ইরান আর 90 দশকের ইরান এক নয়। তেহরানের প্রতিটি মিসাইল এখন সরাসরি ওয়াশিংটন আর তেল আবিবের বুক লক্ষ্য করে তাক করা আছে। এখন একটাই প্রশ্ন বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্র কি পারবে ইরানকে বশ করতে, নাকি হুতিদের ড্রোন বৃষ্টির ভয়ে তারা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে? মুসলিম দেশগুলো কি পারবে একজোট হয়ে যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদী দাদাগিরি বন্ধ করতে? তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো শর্ত মানবে না। এখন দেখার বিষয়, 6 ফেব্রুয়ারি তুরস্কের মাটিতে উইটকফ আর কুশনাররা কি পরাজয়ের দলিলে সই করবেন, নাকি আবারও পিঠে ছুরি মারার চেষ্টা করবেন।